এ মুসলমান যুবক বন্ধু, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করতে পারি, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে স্মরণ করব। এ মুসলমান যুবক বন্ধু, আজকের রাত আল্লাহকে স্মরণ করার রাত। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রি অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুন নিসফু শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, বরকতময় রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকের রাত আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার রাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনকে যারা স্মরণ করবে, আমার আল্লাহও তাদেরকে স্মরণ করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করতে পারি, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে স্মরণ করব। এ মুসলমান যুবক বন্ধু, আজকের রাত আল্লাহকে স্মরণ করার রাত। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রি অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেয়। এ মুসলমান বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে, এই মাসে অগণিত অসংখ্য মানুষদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। বলেন আমিন। এখনো যারা বাড়িতে বসে আছি তাদেরকে বলবো, আপনারা চলে আসেন, মসজিদে আসেন। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছেন। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর বান্দা যখন আমার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে গুনাহগুলো পরিবর্তন করে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, হে দুনিয়ার ইমানদারের দল, তোমরা আমি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। বান্দা গুনাহ করবে, মানুষ গুনাহ করবে, এটা মানুষের সিফত, কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করবেন, এটা হলেন আমার আল্লাহর সিফত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের মতো দয়া, আল্লাহ রব্বুল আলামিনের মতো মায়া আর কাহারও নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, এ দুনিয়ার মানুষেরে
তোমরা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করার পর যদি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ ওই সাগরের ফেনা পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো গুনাহ করার পরে এমনভাবে তওবা করতে হবে, গুনাহ করার পরে এমনভাবে মাপ চাইতে হবে, গুনাহ করার পরে এমনভাবে তওবা করতে হবে যেই তওবা আমার আল্লাহ কবুল করে নেয়। এ মুসলমান যুবক বন্ধু, মানুষ গুনাহ করবে এটা মানুষের সিফত, আল্লাহ মাফ করবে এটা হলো আল্লাহর সিফত। আজকে হলো মানুষ বান্দা গুনাহ করেছে, বান্দা যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবে। এ মুসলমান বন্ধু, আমরা তো গুনাহগার, নালায়েক, নাফরমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো নাফরমান, আমাদের মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমরা এত পরিমাণ গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে মাফের আশা নাই, কথা বলেন ঠিক কিনা? তবু আমরা তওবা করি না। আর আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, গুনাহ নাই, বেগুনাহ, মাসুম, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর গুনাহ আসেনি? আমার নবীর গুনাহ নাই, আমার নবীর গুনাহ নাই। গুনাহ না থাকার পরেও আমার নবী প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। কেমন নবী আমরা পাইলাম? আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, হাদিসে পাকের সাত প্রমাণ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বলেন, এ দুনিয়ার মানুষরে, এ দুনিয়ার উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের উপর পাবন্দি করো। যে ব্যক্তি, যে উম্মত আমার সুন্নতের উপর পাবন্দি করবে, আমার সুন্নতগুলো মানবে, ওই উম্মত আমি নবীকে ভালোবাসবে। আর আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর সাথে জান্নাতে থাকার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বয়ান তো এলোমেলো বয়ান, কিছু সময় আমি আলোচনা করব। আমাদের মেন আকর্ষণ, আমাদের মেন আলোচক ইনশাল্লাহ আমাদের সামনে আসবে কিছুক্ষণের মধ্যে। হুজুর আমাকে আবদার করলেন, হুজুর কিছু কথা বলেন। এই যা আশা বললাম, সামনে বসলাম আর কি। আমাদের প্রাণপ্রিয় খতিব সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখনও যারা বাড়িতে বসে আছেন, বাসায় আছেন, দোকানপাটে আছেন, একটু আমরা মেহরবানি করে তাড়াতাড়ি জলদি চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম, নবীর সুন্নতের উপর যদি আমরা পাবন্দি হয়ে যাই, নবীর সুন্নতগুলো যদি আমরা মানি, তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারব। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুগত্য করে। ও নবী গো, আপনার অনুগত্য যারা করবে, আপনার অনুসরণ যারা করবে, তারাই আমি আল্লাহকে ভালোবাসবে। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, তারপর আমার আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার?
দুইটা পুরস্কার। ওই দুইটা পুরস্কারের কথা বলে আমি আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, এক নম্বর পুরস্কার আমার আল্লাহ বলেন, যারা আমার নবীর অনুগত্য করবে, যারা আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পুরস্কার, যারা আমার নবীর অনুগত্য করবে, যারা আমার নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধু, বৃদ্ধ বাবাজিরা, বুঝে দেখলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহের অভাব নাই। আজকে একটা এমন রাত, বরকতময় রাত, গুনাহ মাফের রাত, কথা বলেন ঠিক কিনা? এই রাত আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরাও যেন বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে ক্ষমা চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। বলেন আমিন।